প্রতিদিনকার দিনের মতো আজকেও শুরু করলাম একটা নতুন ভিডিও দিয়ে। তো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো, সকালবেলা থেকে শুরু করিনি, দুপুরবেলা ধনেপাতা কাটলাম, আজকে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করছি। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। চুলটাও ভালো করে শুকোতে পারিনি, মোটামুটি গামছা দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, আর ক্লিপটা দিয়েছি। তো আজকে রান্নার সেরকম কিছু নেই, পেঁপে আলু সেদ্ধ বসিয়েছি এই প্রেশার কুকারে, আর ডাল হচ্ছে, আর ধনেপাতা দিয়ে ডাল করব। মূলো আর আলু টুকরো টুকরো করে দিয়েছি। কচি মূলো এনেছিল, শাক খাওয়া ছিল, কিছু মূলো রেখেছিলাম অল্প কয়েকটা, সেটা ওই ডালে দিয়ে দিলাম। আজকে সেরকম কিছু করব না। আর তরকারি রয়েছে, তরকারি বলছে পটল আলু 2 পিস পটল পড়ে আছে ঝাল, আর 2 পিস মাছ আছে কালকে করেছিলাম, আর এই সেদ্ধ দিয়ে হয়ে যাবে। কারণ ওবেলা খাবো না, ওবেলা আছে নেমন্তন্ন আছে আমার বরের পিসি, মানে পিস্তত দেওরের মেয়ের জন্মদিন আজকে। তো আজকে যাওয়া হয় না তো কোথাও, আর বাঘাকে রেখে যেতেও ভালো লাগে না। এখানে না, এটা হচ্ছে বাজরনিতে তা যেতে তো একটু টাইম লাগবে, ওই জন্য যাব। ওই জন্য আর সেরকম কিছু আর করছি না, ওই হালকার মধ্যে দিয়ে এবেলাটা সারবো। আর আমার বর এখনো আসেনি, এখন 2:30 বাজতে চললো, বাঘাকে খেতে দেবো। পুজো টুজো সমস্ত কিছু কাজ সারা। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ারও করিনি আজকে, কি এক করবো। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। কারণ সন্ধেবেলা যাব, সন্ধেবেলা দেখার আছে, তো একঘেয়ে অতটা লাগবে না। দেখতে থাকো, অবশ্যই তোমাদের হচ্ছে ভালো লাগবে। চলো একটু রান্নাটা সেরে নিই। টমেটো দিয়ে মুসুর ডালটা খেতে কি ভালোই না লাগে বলো, কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। টমেটো দিয়ে, আর এখন তো শীতকাল, ধনেপাতা তো ভালোই পাওয়া যায়, মানে উঠছে সবে, আর খুব ভালোই লাগে। তো আজকে অল্পের উপর দিয়ে দুপুরবেলা খাবারটা সারবো। আরে দেখো, পাশের বাড়ি পাখিদি কী করছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ঝাঁটা তৈরি করছে। খেজুর গাছের, খেজুর বলছি, নারকেল গাছের পাতাগুলো অনেক দিন আগে কেটেছিল, সেটাই ঝাঁটা তৈরি করবে, তার প্রস্তুতি নিচ্ছে। আর বাঘা তো বাইরে যাবে বলে একদম আমার দিকে পারমিশন নিচ্ছে। তো আমি বললাম ঠিকভাবে তুই কর, কারণ উনি কাজ করছেন, ওর পরে যদি ও হিসু করে দেয় জিনিসটাই তো খারাপ হয়ে যাবে, সেটাই বলছিলাম। বাঘা কিন্তু আমার কথা শোনে, ও ঠিক বুঝতে পারে, বারণ করার পর ও ঠিক কিন্তু সেই কাজটা করেনি। এই দেখো, ঝাঁটার নিচে কিরকম বোতল দিয়ে ফিট করে আমাদের দেখাচ্ছে কি সুন্দর ঝাঁটা তৈরি করে নিয়েছে। 3টে ঝাঁটা তৈরি করেছিল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মুসুর ডাল আলু মাখা, আর কালকেকার একটুখানি মাছের ঝাল ছিল, সেইটা দিয়েই সারলাম। ও আর একটা কী ছিল যেন, পটলের একটুখানি ঝাল ছিল, সেটা বললাম যে আমার বরকে যে খেয়ে নিতে, কারণ ওই ঝালটা কদিন ধরেই খালি ঘুরছে, কিছুতেই খাওয়া হচ্ছে না। আর অনেক দিন পর পেঁপে ভাতে দিয়েছিলাম, পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে। সন্ধে হয়ে গেছে। ও সন্ধেবেলা একটা কাণ্ড হয়েছে জানো তো, সঞ্জীবদার মা এসেছিলো, তা আমি ওনাকে বললাম গল্প করতে করতে যে পাতি হাঁসগুলো নেবে কিনা, ওনার খুব পোষা ইচ্ছা, তো দাম দিতে চেয়েছিল। অবলা প্রাণী বলো, আমার বর বললো না এমনিই দিয়ে দেবো, দাম নেব না। ওর গায়ে হাত দেওয়া যাবে না, গায়ে লেগে যাবে। না বাবা, গায়ে হাত দেওয়ার দরকার নেই। ওই দেখি ব্যাগে করে নিয়ে নাও। এমনি ভালো হাস তো, এরকম কালো কেন, সাদা কালো কেন? না এই ব্যাগে নিয়ে যাও। কেন ব্যাগ করে নিয়ে চলে যাও, আমি এই ব্যাগে করে নিয়ে যাও না, নিয়ে যাও। আমি ওইভাবেই নিয়েছি, কোথায় নিয়েছি যেন, সেই নাটাগাছির ওখান থেকে। আমাদের বাড়িতে 3 দিন ছিল, এই 3 দিনে না বেশ মায়া লেগে গেছে, কিন্তু কিছু করার নেই। এইগুলো পোষা একটা ভীষণ দায়িত্ব, সহকারে এগুলো পুষতে হয়। অবলা প্রাণীদের নিয়ে এসে অযত্ন করলে হয় বলো? তো উনি ওই সব কিন্তু পোষেন। এর আগের বলছিল ওর পাতি হাঁস, তারপরে মুরগি এই সমস্ত ছিল, আগের বছরই মারা গেছিলো বলে আর পোষেনি। ভালোই হলো, যত্নও পাবে, সে বুঝেই দিয়ে দিলাম। বাবা তোমার তো খাটুনি গো,
গরু, তারপরে হাঁস, মুরগি। সারা জীবনে এইভাবে ছোট থেকে দেখতে গেলাম। এই এবছর করিনি তাই, নাহলে আর বছর সব মরে গেছে। ওই জন্য এবছর আর করি। এদের আবার ভ্যাকসিন দেয়। হ্যাঁ হ্যাঁ। বাবা সরে যা। এই বাবা কই না চল। এই বুধবার দিনে ইঞ্জেকশন দেন। আমি কদিন ধরে ভাবছি তোমাকে দিয়ে দেবো, কারণ তুমি পোষো জানো। এখন আপাতত চাল দেবো। আমার বরের স্বভাবটাই এরকম, ঝোঁকের মাথায় এই সমস্ত কিছু জীবজন্তুকে নিয়ে আসবে আর ওই রকম, কিন্তু এইগুলোর জন্য টাইম দিতে হয়, পরিশ্রম করতে হয় অনেক, সেই টাইম তো নেই। আর আমি ওই সমস্ত কিছু সত্যিকারের করতে পারি না, সংসারে কাজ টাজ সামলে এগুলো একটা এক্সট্রা খাটুনি, সেই বুঝেই দিয়ে দেওয়া। এরপর সন্ধে তখন পুরো 6:30 বাজতে চললো, 6টা বাজে। ও বাড়িতে যাব, তৈরি হয়ে গিয়েছি। তার আগে বাঘাকে একটুখানি আদর করে নিলাম। আমি একটু আগে বেরোবো বলতে ও বাড়িতে যাব, সেখানে হচ্ছে বৌদি, আমি, তারপরে মামুনিদি আর মামুনিদির বর একসঙ্গে যাব। আর আমার বর আর আমার এক দেওর আছে ববিনদা, ওরা হচ্ছে বাইকে যাবে। এই ভেবেই আমাদের যাওয়া। আর জায়গাটা একটু ভেতরের দিকে, তো বাসরুনির ভেতরের দিকে, ভালোই হবে। আসতে হয়তো আমার দেরি হবে, তা ও বাইক নিয়ে গেলে একটাই সুবিধা হবে, ও আগে আসতে পারবে, কারণ বাঘাকে রেখে যাচ্ছি তো। পুরনো বাড়ির দিকে যাচ্ছি, বৌদিরা তৈরি হয়ে গেছে এই সময়, তো আমিও একসঙ্গে মিট করে মানে সবাই মিলে যাব। কিনেছিলাম, সেই দুলটা ভালো লাগছিল না খুব সময়। শ্রদ্ধা বললো এইটা ভালো লাগছে। অনেকদিন পর একসঙ্গে যাচ্ছি, অনেক বছর যাওয়া হয় না। আগে তো বিয়ে বাড়ি, তো পুরনো যখন বাড়িতে থাকতাম, আগে যখন পুরনো বাড়িতে যখন বিয়ে পাড়ার প্রতিবেশীর হতো, তখন সব একসঙ্গে যেতাম। সে সমস্ত ঘটনাগুলো মনে পড়ে। এই কোনো কিছু অনুষ্ঠান থাকলেই সবাই একসঙ্গে জড়ো হওয়া, এটাই তো আনন্দ। তারপরে এখন পুরো 7টা বাজতে চলো, এখন তো যেতে হবে সোনারপুরে। সোনারপুর থেকে বাসে যাব। তো বাসে যেই পুরনো বাস জানো তো, সেই আমি যেই বাসে যাই SD5, ওই দিকেই তো আমি যে বেরোই, মানে ওই বাসটা করি মানে প্রতি সপ্তাহে আমি যাই। তারপরে এইখানটা পুরো এত অন্ধকার না, এখানে যদি কিছু লাইট ফাইটের ব্যবস্থা যদি করা হয় খুবই ভালো হয়। হ্যাঁ, ফোন করেছিল, কি করে এখন মুভমেন্টে বলেছে ফোন করা যাবে, তার হাতে যাবে। বাসে যাওয়াটাই সুবিধে, কারণ ট্রেনে গেলে না একদম ঘুরপথ, উল্টো পথ হয়ে যাবে। তো বাসে চড়তে গল্প করতে যাচ্ছি, আর বাসটা এতটাই কেঁপে যাচ্ছে। তো এই বাসের ভেতরের দিকে ওই যেখানে ড্রাইভার বসে থাকে, ওখানে একটা শিব পার্বতী খুব সুন্দর একটা ছবি ছিল, সেটা তোমাদেরকে দেখাতে ভেবে ভিডিওটা করলাম, কিন্তু কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না, জানো তো। পৌঁছতে পারবো না, আসতে পারবো না। আমি পৌঁছতে পারবো কিন্তু আসতে পারবো না, থাকবো। পিসের বাড়ি তো বসে কোনো জায়গা আছে, ভালো লাগছে। রাস্তার মধ্যখান থেকে সেজদি, মানে আমার সেজ ননদ আর সেজ ননদের মেয়ে উঠলো, ওদের একসঙ্গে গেলে সুবিধে হবে, ওই প্ল্যান করেই ওরা উঠেছে। বেশ ভালোই হয়েছে। সেজদি গল্প করতে খুব ভালোবাসে, কত রকম কিছু গল্প করছে, সবাই মিলে একসঙ্গে হয়েছে তো, আর গল্পটা জমে গেছে, সেই নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। এক নাগারে এক নিঃশ্বাসে কত যে কথা বলছে। তারপরে যাওয়ার সময় না অটো লাইন দিতে হয়েছে অনেকক্ষণ বলবো না, অনেকটা লাইন হয়েছিল। তারপরে অটো পাওয়া গেল, অনেকটা ভেতরের দিকে বাড়ি, খুব অসুবিধা হয়েছে ফেরবার সময়। এই বাড়িটা ওদের যেখানে থাকে, এই ফ্ল্যাটের খুব কাছাকাছি, খুব সুবিধেও হয়েছে। কাছে হওয়ার জন্য জিনিসপত্র নিয়ে আসতে খুব সুবিধে হয়েছে, এই জন্যে কাছাকাছি মানে এই জন্মদিনের ভাড়াটা করেছে।
তবে দেখো আমার বর আগে চলে এসছে। রাস্তার মাঝে না রাস্তা গুলিয়ে ফেলেছিল, আমাদেরও তাই হয়েছিল। মানে এতটা অজানা জায়গা, মানে এমন ঘোরপথ, অটোওয়ালাকে বলেছি এক জায়গায় আর নিয়ে গেছে অন্য জায়গায়, সেজন্য এক্সট্রা আরও 10 টাকা ভাড়া বেশি নিয়েছে। তো কিছু করার নেই, নতুন জায়গাতে গেলে এরকমই হয়। তারপরে দেখো ভেতরে গেলাম আর সবাই মিলে খুব আনন্দ করছে। তখনও কেক কাটা হয়নি, তা অনেকক্ষণ পরে তারপরে কেক কাটা হয়েছিল। চিনতে পারছো তো আমাকে? শাইমিরার জন্মদিনে 10 বছর পূর্ণ হলো, তারই একটা সেলিব্রেট হলো। সবাই বেশ আনন্দ, একসঙ্গে সবাই হয়েছি, বেশ আনন্দও হচ্ছে। আর সব থেকে বেশি মিস করছি আজকে পিসিকে। যদি পিসাশুড়ি বেঁচে থাকতো কী যে আনন্দ করতো তা কী বলবো আর। মানে ভাইপো ভাইজি থাকলে ওনারা কিছু লাগে না, মানে এতই ভালোবাসে ভাইপো ভাইজিকে। তো এই খুব মিস করছি, কি আর করা যাবে। এই দেখো মানুষ তো সারা জীবন থাকে না বলো, কিন্তু এই ছোট ছোট মুহূর্ত, এই অকেশনেই সব আশা। সবাই মিলে আজকে গ্রুপ ছবি তুলছি, আর শাইমিরাকে কি ভালো লাগছে দেখতে। তারপরে কিছুক্ষণ আমরা এখানে কাটালাম। এখন খুব খিদে পেয়েছে, এসছি, কিছু তো খাওয়া হয়নি। তারপরে দেখো এই স্টার্টার দিয়ে শুরু করলাম। চাউমিন হয়েছিল, তারপরে মশলা যে পপকর্ন সেটা ছিল, তারপরে চিকেন পকোড়া ছিল। অল্প অল্প করে সামান্য নিলাম, কারণ বেশি খেলে আর তো ডিনার করাই যাবে না। নেমন্তন্ন বাড়ির যেখানে প্রবেশদ্বার ছিল তার ওখানে একটা বড় ফ্রেমে যে গান চলছিল, তার সঙ্গে ভিডিও চলছিল আমাদের শাইমিরার। আর সুন্দর এই ভিডিওটা, ছোটি সি আশা ওই গানটা আছে না, এটা বাচ্চাদের গলায়। আরও কাকা, তারপর বাবা, সবার সঙ্গে ওই ভিডিওতেও ছিল। এইভাবে এখন চলে এরকমভাবে, বেশ ভালোই লাগছিল। যদিও অরিজিনাল সাউন্ডে দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে তা না হলে। এটা আমার পিস্তলের দেও তার ওয়াইফ, এটা ওরা মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। আর ওই পাশে রয়েছে ওর কাকা কাকিমা, মানে ওরা দুই ভাই। উপরে চলে গেলাম, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো ববিনদা কিরকম মিষ্টি খাচ্ছে, 30টার মতো রসগোল্লা খেয়েছে জানো তো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে এক এক করে সমস্ত খাওয়ার আইটেমগুলো খুব সুন্দর হয়েছিল। আর খাওয়ার রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো ছিল। কচুরি, ছোলা মটর ছিল, যেটা করে কাবলি ছোলার দিয়ে মাখা মাখা যে তরকারি। তারপর ফিশ ফিঙ্গার, স্যালাড ছিল। তারপরে পোলাও করেছিল, যারা চিকেন কষা করেছিল। যারা চিকেন খেতে পারবে না তারা মাছ খাবে। আর চাটনি, পাঁপড়, তারপরে সন্দেশ, মিষ্টি, আইসক্রিম, চাটনি, আইসক্রিম, পাঁপড় যেমন হয় আর কি লাস্টের দিকে, সেরকমই ছিল। আর রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল, বাড়িয়ে বলছি না, সত্যিই তাই।
তারপরে খাওয়া শুরু করলাম। আর আমার না এই অসুবিধা হয়েছে, এক হাতে করব ভিডিও করব না আর এক হাতে খাবো, যা করে মোবাইলটা ধরে তারপরে খাওয়া শুরু করলাম। আর একটা আইটেম তো বাদ চলে গেল, আলুর দম হয়েছিল, আলুর দমটা খুব সুন্দর করেছিল। তো এই যে ভিডিওটা এটা আমার বর করে দিয়েছিল, এই একটাই খাওয়ার ভিডিও, ওকে বলেছিলাম যে একটা করে দাও। আর ও না খাওয়া দাওয়া করে আমি ওকে বললাম যে চলে যাও, তুমি বেরিয়ে যাও, কারণ আমাদের এই সবার সঙ্গে এসছে না, যেতে যেতে মানে ভেতরের দিকটা তো অনেকটা গাড়ি পেতে পেতে অনেকটা লেট হবে, আর বাঘাটা আছে বাড়িতে, আর ওকে তো খেতে দিতে হবে। এখন প্রায় ওরা যখন বেরোলো তখন প্রায় 9:45 বাজে, ওরা 10:30টার মধ্যে প্রায় পৌঁছে গেছে। আর আমরা হচ্ছে 10:30 থেকে মানে 10টা থেকে পুরো ট্রাই করে যাচ্ছি গাড়ির জন্য, মানে ভেতরে তো কোনো মানে ব্যবস্থা খুব মানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যাকগে এই দেখো খাচ্ছি, এটা হচ্ছে আমার বড় ননদের বৌমা। বড় ননদ আসতে পারেনি, পায়ে প্রবলেম, যখন আমাদের বাড়িতে এসছে তখন দেখেছো। জামাইবাবু এসছে, দেখো পাশে জামাইবাবু আমার পাশে বসে আছে, উনি খাচ্ছেন। তো আমি ওকে বললাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ও বললো হ্যাঁ নিশ্চয়ই দেবো। এটা বড় ননদের নাতি, আর এইটা হচ্ছে আমার শেষদি, মানে সেজ ননদ আমার। তো সবাই মিলে বেশ আনন্দ করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। গাড়ি ভোগান্তি, সেটাই সবাই মিলে দাঁড়িয়ে আছে। দেখো উবের বুক করা হচ্ছে, আবার উবের ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিছুতেই উবের পাওয়া যাচ্ছে না। আর ট্রাই করে দিচ্ছে আমাদের জামাই, মানে উবেরটাই হচ্ছে আমি, শেষদি আর শেষদির মেয়ে মানে টুকটুকি, 3 জনে মিলে গেলাম, আর বাকি 3 জন রইল ও বাড়িতে। বৌদি সব গেছিলাম না বাসে করে, ওরা ওই উবেরে এসছিল পরে। তা আমরা বেরিয়ে এলাম। তো এই অবস্থা জানো তো, ভেতরে এত প্রবলেম, গাড়ি ঘোড়া কিছুতেই পাওয়া যায় না। ভাগ্যিস অনেক রাত্রির হয়ে গেল, পুরো 11টা বাজে চললো। 3 জন মেয়ে আমরা এই উবেরে করে যাচ্ছি। শেষদি মাঝে মাঝে ভয় পাচ্ছে, আবার বলছে এই ছেলেটাকে বোঝে যে চালাচ্ছে, যে ঠিক পথে যাচ্ছ তো, মেন রোড দিয়ে কেন যাচ্ছ না। অবশেষে আমরা যে যার বাড়িতে পৌঁছেছিলাম নিরাপদে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের নিমন্ত্রণ বাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।